আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর বাজার থেকে আসার পথে অনেক বড় একটা মোটা বট পেয়েছি। তো ভাবলাম যে যেহেতু আমার বট অনেক পছন্দ, আর কম বেশ সবাই বট অনেক পছন্দ থাকে সবারই। তো যেহেতু আমি পেয়ে গেছি তাই নিয়ে আসলাম, আর এনে এগুলাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে এগুলাকে মূলত আমি সিদ্ধ দিয়ে দিব। আমার গলাটা একটু ভেঙে গেছে, কেউ কিছু মনে করবেন না। তো আমি এগুলা কেটে এখন সুন্দর করে আরও ভালোভাবে ধুয়ে নিব, ডলে ডলে, যেন কোনো রকমের কোনো ময়লা লেগে না থাকে। তো এটা আমি ভালো করে ধুয়ে একটা ফ্রাই প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি, আর সাথে সামান্য একটু লবণ আর অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি চুলায় বসাই দিচ্ছি। এটার ভিতরে অল্প পানি দিছি আর অল্প একটু লবণ দিছি। তো যেহেতু এখন বসাই দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি সেঁকে ফেলবো। এই যে সিদ্ধ হওয়ার পরে আমার যে হেল্পিং নিচ্ছি, তো এখানে মূলত আমি এগুলো এই সাইজের করে কেটে নিচ্ছি, বেশি বড় করব না, ছোট করব না, মোটামুটি একটু গোটা গোটা রাখবো। তো যাই হোক, আমার যেহেতু ভয়েসটা ভাঙা, তাই আমার ভয়েস দিতে অনেক বেশি অসুবিধা হচ্ছে, ঠিকমতো কথাও বলতে পারতেছি না। তো এইভাবে করে আমি পুরোটা রান্না করে নিছি। এই যে, আর সেদিন আমার বাসায় গেস্ট আসছিল, আর গেস্টের জন্য আমার আরও অনেক আইটেম করতে হয়েছে। তো এখানে ছিল কচুর ফুল, একটু শুটকি তরকারি, তারপর ইলিশ মাছ ভাজা, তারপরে ছিল ইলিশ মাছ ভাজার তেল, বট, তারপর একটু রোস্ট পোলাও করেছিলাম। যেহেতু বাসায় গেস্ট আসছে, তো একই দিন অনেক কিছু করা হয়েছে, অনেকগুলো আইটেম করা হয়েছে আমার। আর বাসায় গেস্ট আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো মনে হয় আমি অনেক অনেক বেশি ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, যে আমার বাসায় অনেক গেস্ট আসে আর সবাইকে আমি খুব সুন্দর করে 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 খাওয়াইতে পারি। তো এই ছিল আমার আজকের আয়োজন। রাত্রে আবার হবে হাঁস রান্না করা, তার সাথে হবে চাপড়ি বানাইতে চাইছিলাম, বাট চাপড়ি হয় নাই, তার জন্য আমাকে ভুনা খিচুড়ি করতে হয়েছে। আর এই তো আমার ফ্রেন্ড, তারপরে বিকালে আমার অফিসের ম্যাডাম আসবে, আর আমার ভাই আসছে। তো ভাই আসার সময় কেক নিয়ে আসছিলো। তো বিকেলবেলা সবাই মিলে একটু চা পাটি করলাম, কারণ আমাদের বাসায় চা পাটি ছাড়া চলে না। তো এখানে সবাই মিলে আর কি বসতেছিল, কথা বলতেছিল, আর ওখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল। আর সবাই, সত্যি কথা, আসাতে আমার এত এত বেশি ভালো লাগছে, কি আর বলবো, বলে বুঝাইতে পারবো না ভালো লাগাটা। তো এই তো প্রত্যেকটা লোক চলে আসছে, আর এখন বসে বসে খাচ্ছে আর গল্প করতেছে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি আর সবাই ভিডিও নিচ্ছি। আর রাত্রের বেলা করেছি হাঁস ভুনা, আর সাথে ছিল লইটা ফ্রাই। যেহেতু আমার ম্যাডামের জ্বর ছিল, তাই লইটা ফ্রাই করছি। আর এখানে মূলত একটু লইটা ফ্রাই যে মশলাটা, এটা রেডি করে নিচ্ছি। আর সাথে ছিল একটু কাঁকড়া, কারণ আমার ম্যাডামে প্রচুর আমার হাতে কাঁকড়া পছন্দ করে। আমার ভিডিও দেখে নাকি ওনার খুব খেতে মন চায়, আর জ্বর থেকে উঠছে, তাই ভাবলাম যেহেতু এসেছে ওনাকে একটু রান্না করে খাওয়াই আমি আজকে। তো ওনার উপলক্ষে মূলত কাঁকড়া, তারপরে হাঁসের মাংস, একটু লইটা ফ্রাই, সব কিছু একসাথে করা হয়েছে। আর সেদিন তাড়াহুড়ো করে একটু ভুনা খিচুড়ি করছি, এত মজা হয়েছিল। যদিও চেয়েছিলাম চাপটি পিঠা বানাইতে, বাট চাপটিটা হয় নাই, কেন জানি না, ডোটা তাড়াতাড়ি করে মাখাতে মনে হয় নাই। তো সব কিছু মোটামুটি রান্নার শেষ পর্যায়ে, আর এই যে আমার হাঁসটাও হয়ে গেছে। আর হাঁসের সাথে আমি দিয়েছি নারকেল বাটা, কারণ নারকেল বাটাটা দিলে না অনেক অনেক মজা লাগে। আর এই হয়েছে আমার লইটা ফ্রাইগুলো। আর আমার হাতের লইটা ফ্রাইটা অনেক পছন্দ করে সবাই। তো যাই হোক, আপনারা কে কে খেতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি